নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আর শুনু ঘুমাচ্ছে, আজকে যেহেতু বুধবার সবাই তো জানেন ওর ছুটি থাকে। তো এই যে সকালবেলায় একদম বৃষ্টিটা হয়ে গেল। আবার দেখছি এখন ওয়েদারটা বেশ ফাঁকা করে দিয়েছে, মেঘলা মেঘলা আছে। তো ভাতটা হয়ে গেছে, এখানে আমি একটুখানি বসে আছি। মা বলছিল নাকি বাজারে যাবে, জানি না কি হবে। এবার শুনুর জন্য একটুখানি টিফিনও তো তৈরি করতে হবে। ভাবছি টিফিনটা করে রেখে তারপরে মানে চান করতে যাব, না আগের থেকে চান করে এসে টিফিন করব, সেটাই এখন মাথার মধ্যে ঘুরছে। সব কিছু রেডি করা থাকলে তবেই তো, ওকে তো আবার একটু টিফিন করে দিতে হবে। কালকে যেহেতু টিফিনটা ওকে করে দিতে পারিনি, তো সেই জন্য এখন বসে আছি। সকালবেলা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দেখি কতদূর কী হচ্ছে। এই যে এদিকে বলতে বলতে শুনে উঠে পড়েছে বিছানা থেকে, ঘুম থেকে উঠে পড়েছে। বিছানা এমনি শুয়েছিল, আমি বলছি যখন উঠে পড়ছিস তখন উঠে পড়, বিছানাটা আমি গুছিয়ে দিই। কী আর গুছাবো, অমনি একটু হাত করে রেখে দিয়েছি। এই যে ছাত্র বন্ধুরটা এদিকে রাত্রিবেলা এখানে সোফার উপরে রেখে দিয়েছিলাম যাতে পাখার হাতে শুকনো হয়ে যায়। এবার আমি জলটা ভরেছিলাম চানটা করবো বলে, তারপরে ভাবলাম না, কীরকম বইতে দাগ হয়ে গেছে দেখুন। ভাবলাম না, ও টিফিনটা রেডি করে রেখে দিই, তারপরে ওদিকে ব্রাশ করছে, তারপরে রুটিনগুলো সব গুছিয়ে রাখবে, আমি ততক্ষণে টিফিনটা রেডি করে নিই। এই যে দেখুন ওইখানটায় যে জলের মধ্যে নড়াচড়া হচ্ছে, ওটা হচ্ছে জল ধরা সাপ। একটা ওখানে একটা জালের মতন মনে হয় বান জল থেকে কোথা থেকে ভেসে এসেছিলো, তার মধ্যে ছোট ছোট যেরকম পুঁটি মাছ, লেটা মাছ এইসব লেগেছিলো। তো সে মাছটা মরে গেছিলো, জালটা এবার ওখানে পড়ে আছে। সাপটা মনে মাছ খাওয়ার আশাতেই এসেছিলো, তো জালের মধ্যে ফেসে গেছে আর বেরোতে পারেনি। সকাল থেকে সে ওরকম হচ্ছে। মরে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধ করবে। বড় একটা লকার সাহায্যে জালটাকে নিয়ে ওদিকে কোথায় ফেলে দিতে হবে, ওই দিকে মাঠগুলোতে, নাহলে সামনেটা এখানে থাকা যাবে না। ও সে আটকে পড়ে আছে, কে খুলতে যাবে সাপকে জলের মধ্যে, ও আটকেই পড়ে আছে। মাঝে মাঝে নাড়াচাড়া করছে, নাহলে সেই সমানে আটকেই পড়ে আছে। চলুন তাহলে এবার ভাবছি আজকে শুনুর জন্য একটুখানি পাস্তা করে দেবো, পাস্তাটা করে দিই। এদিকে আমার পাস্তাটা হয়ে গেছে, টিফিনটা রেডি করে রেখে দিলাম। মা এই জাস্ট বাজার বেরোচ্ছে। সোনু প্রথম বলছিল আমি যাব, আবার বলছে না আমি যাব না। বাজে এখন 10টা 10। সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি আমি, পুরোটাই ভিজে গেলাম। আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি, আমাদের ওই টার্নিংয়ের কাজটা জোরে একদম বৃষ্টি চলে এলো। তো সোনুকে জাস্ট রেনকোটটা পরিয়ে দিলাম, ও আবার নিচের প্যান্টটা পরেনি, শুধু উপরেটাই পরলো। পরে জোরে একদম সাইকেল চালিয়ে গেছি। ও ছাতা ধরে বসেছে, এবার হাওয়া দিচ্ছে, ছাতাটাও ভালোভাবে দেখাতে পারিনি। আর আমি তো ছাতা নিয়ে সাইকেল চালাতেই পারি না, পুরোটাই ভিজে গেছি। ওকে স্কুলে দিয়ে একদম ভিতরে ঢুকে গেছিলাম, রেনকোট খুলে টিফিনের ব্যাগটা আবার ভুলে গেছিলাম, আবার দিতে গেলাম। দিয়ে এসে আমি অমনি সাইকেল চালিয়ে চালিয়ে পালিয়ে এসেছিলাম। যে দাঁড়িয়ে গেলে এখন অনেক সময়টা দাঁড়িয়ে যেতে হবে, বাড়ি আর যেতে পারবো না, সেই জন্য পালিয়ে এসেছি। এসে পৌঁছে দিয়েছি, পুরোটাই ভিজে গেছি। সাইকেলটা তুলে দিয়েছি, ওর রেনকোটটা শুকনো দিয়ে দিয়েছি। ছুটি আবার সেই 3টে ঘড়িতে। বললাম না, এই বৃষ্টিটা তখনই আসে যখন হয় সুনুদের স্কুল যাওয়ার টাইম বা ছুটি টাইমে। তো রান্নাবান্না সমস্ত কিছু তো করে দিয়ে গেছিলাম, এখন আর তেমন কোনো কাজ নেই। এখন দুটো খাবো, পান্তা ভাত আছে, দুটো পান্তা ভাতই খাবো। মাছটা মা এনেছিল কাটা মাছ, আর সে কই ভোলা মাছ এনেছিল। কই ভোলা মাছটা একটুখানি মাখা মাখা করেছি তেল ঝাল মতন, আর কাটা মাছটা শুধু সুন্দর জন্য এনেছিল 4 পিস মতন। তো তাকে আলু দিয়ে তরকারি করে দিলাম, সুনি খেয়ে গেছে। বাকি আর 2 পিস আছে, একটাও ভাজা খেলে, একটা তরকারি হয়ে খেয়ে গেছে, বাকি আর 2 পিস আছে। আর জানি না আবার কি মা রান্না করেছে। চলুন ধরে পুরো জামা কাপড় সব ভিজে গেছে জানেন। দুটো পান্তা ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে যত রান্নার বাসন ছিল আমি সব মেজে নিলাম। মাকে বললাম তুমি ওই দিকটা একটুখানি বসো, মার তো যে কোমরে যন্ত্রণা হয়ে যাচ্ছে বানের পর থেকে, মানে পা হাতগুলো সব ফুলে গেছে, প্রচণ্ড পরিমাণে কোমরে যন্ত্রণা হচ্ছে। আর সব সময় সিঁড়ি থেকে ওঠা নামা করছে, আরও বেশি কষ্ট হচ্ছে। আর দেখুন কি সুন্দর বৃষ্টিটা এখন ছেড়ে গেল। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আপাতত এখন আর কোনো কাজ নেই। সেই বাবা কাকা যখন খেতে আসবে তখনই তাদেরকে খেতে দেবো। প্রায় তখন 1টা 2টো মতন, এখন তো এই মাত্র সব 11টাও বাজেনি। তখন একটুখানি রেস্ট পাবো। আজকে আর তেমন কিছু
মানে কাচাকুচিও হয়নি, তারপরে শুকনো দেওয়ার কোনো কিছু ব্যবস্থা নেই, কারণ একটু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বালুর চাপকে তৈরি হতে পারবে না, যেহেতু তুলোগুলো শুকনো হয়নি। আজকে তাহলে একটুখানি রেস্ট পাবো। চলুন তাহলে এখন একটুখানি বসি, পরে আবার যখন বাবা কাকা আসবে তখন ওদেরকে আবার খেতে দেবো। এখন বাজে এই যে 2:45 মতন, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে মেজে রেখে দিয়ে এলাম বিছানার উপরে। তখন তো একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমাইনি, এমনি একটুখানি শুয়েছিলাম, গল্প বইগুলো পড়ছিলাম, সব বিছানাটা ঘেঁটে গেছিলো, সেই জন্য আরেকবার গুছিয়ে নিলাম। ওদিকে এই যে ছাত্রবন্ধুরা শুকনো দিয়েছি বাইরে ওয়েদারের জন্য, বাইরে আর দেওয়া হয়নি, পাখা দিয়ে শুকনো হচ্ছে। শুনলে তো 3:20 ছুটি, 3টে নাগাদ, 3:05-10 করে বাড়ি থেকে বেরোবো। বেশ সময় ওখানে দাঁড়াতেও ভালো লাগেনি, কোথায় দাঁড়াবো, কোথাও জায়গা নেই তেমন দাঁড়ানো। দেখুন এখন বাজে 6টা, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ঝড় মতন। এই যে দেখুন বাইরেটা বৃষ্টি হচ্ছে। ফোনে দেখাচ্ছিল যে মানে শুক্রবার পর্যন্ত এইভাবে নিম্নচাপটা আবার নাকি ঘুরিয়েছে, তো শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যা হচ্ছে হোক, ভগবানকে শুধু এইটুকুনি মানে ডাকছি, প্রার্থনা করছি যেন এই নিম্নচাপটা ঝাড়খণ্ডে যেন না ঘুরে যায়, নাহলে আমার বন্যা হবে। শুনো এখন একটুখানি টিভি দেখছে, তারপরে এখন পড়তে বসবে, নাচ প্র্যাকটিস করবে। মা কাকা এখন এখানে মাঝখানটা ঘরে বসে গল্প করছে সব। তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।